নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভীষণই সুস্বাদু একটি ফ্রেঞ্চ টোস্টের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুবই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। সন্ধেবেলার টিফিনে কিংবা সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু আপনারা এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ফ্রেঞ্চ টোস্ট বানাবার জন্য একটা পাত্রের মধ্যে সবার প্রথমে নিয়ে নিচ্ছি 3টে ডিম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি পরিমাণে দুধ। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধটা ব্যবহার করেছি। স্বাদ অনুসারে এরপরে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন দিচ্ছি একদমই একটা ছোট সাইজের ছোট ছোট করে কুচি করে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুসারে দেবেন। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটা পাউরুটি নিচ্ছি আর এইভাবে ডিমের গোলার মধ্যে পাউরুটিটাকে ডিপ করে নিচ্ছি। সামান্য পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো উপর থেকে একটু দিয়ে দিলাম পাউরুটির মধ্যে। এখন একটা গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল। একটা স্প্যাচুলার সাহায্যে তেলটাকে একটু চারিদিকে প্যানের মধ্যে ভালো করে একটু লাগিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েই দিয়ে দিচ্ছি যে পাউরুটিটা আমরা ডিমের মধ্যে ভালো মতন করে ডিপ করে রেখেছিলাম সেটা। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে পাউরুটিটাকে সুন্দর একটু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাউরুটিটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিলাম। আবারও আর একটা ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের কিন্তু ব্যবহার করার এই রেসিপিতে কোনোই দরকার নেই। খুব কম তেলের মধ্যেই এটা তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। দুই দিক খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেলে আমি ফ্রেঞ্চ টোস্টগুলোকে তুলে নেব। দেখুন এটাও কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে নিলাম। প্রত্যেকটা ফ্রেঞ্চ টোস্ট আমি সেম ওয়েতে বানিয়ে নিয়েছি। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন দেখতে। সন্ধ্যার টিফিনে কিংবা সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু আপনারা এটা খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও অসাধারণ স্বাদের হবে। আমি এটা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। আশা করছি আমার আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।